শুনছিলেন সংবাদ শিরোনাম। শহীদ মিনারে গণ অধিকার পরিষদের নেতার উপর অতর্কিত হামলা। আরো জানিয়ে দিব, মা অর্থ দেননি, বিদ্যুতের তারে শুয়ে পড়লেন ভারতীয় এক ব্যক্তি। থাকছে বিস্তারিত। জানাবো, ছাত্রলীগ মিছিল করার মহাসড়কে অবরোধ করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ। থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দিব, আওয়ামী লীগের ভারতের দাসত্ব বরণ করছিল, ক্ষমতার সিকিউ করতে বললেন উপদেষ্টা সার্জিস আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে শহীদ মিনারে গণ অধিকার পরিষদের নেতার উপর হামলা। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে হামলা শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। তার অভিযোগ, ছাত্র দলের নেতাকর্মীরা তার উপর অতর্কিত আক্রমণ চালিয়েছেন। এই অভিযোগের পর অপপ্রচারের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ফারুক হাসান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি। তার অভিযোগ, আজ বিকেলে শহীদ মিনারে হামলার ঘটনায় ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফারুক হাসান জাতীয় বিপ্লবী পরিষদ নামে একটা নতুন রাজনৈতিক দলের আয়োজনে শহীদ মিনারে আয়োজিত নাগরিক সমাবেশ বিশেষ অতিথি ছিলেন। সেখানে দেওয়া বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানের পর বিপ্লবী সরকার না হওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে অভিযুক্ত করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, ফারুক হাসানের বক্তব্যের পর মঞ্চ ছাড়লেন কয়েকজন ব্যক্তি ও তার সঙ্গে তর্কে জড়ান এবং এক পর্যায়ে তার উপর হামলা করা হয়। এ সময় সমাবেশস্থলে কয়েকটি চেয়ার ভাঙচুর করেন ওই ব্যক্তিরা। এরপর ফারুককে ধাওয়া দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অভিমুখে সড়ক পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে মারধর করা হয়। হামলার পর এক ভিডিও বার্তায় ফারুক হাসান বলেন, জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে তিনি তার রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন। সেখানে ছাত্রদলের সন্ত্রাসীরা উপস্থিত ছিল। সমাবেশে তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ছাত্রদলের নেতা কর্মীরা তার উপর অতর্কিত আক্রমণ করেছে। তার মানিব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে বিএনপি ছাত্রদল। এদিকে এই ঘটনায় ফারুক ছাত্রদলকে অভিযুক্ত করার পর ছাত্রদলের নামে অপপ্রচারের প্রতিবাদ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ডাক দিয়েছেন ছাত্রদল। মিছিলটিতে টিএসসি থেকে শুরু করে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হবে বলে জানানো হয়েছে। মা অর্থ দেননি, বিদ্যুতের তারে শুয়ে পড়লেন এক ব্যক্তি। বিদ্যুতের খুঁটি বেয়ে উঠে ঝুলন্ত তারের উপর এক ব্যক্তি শুয়ে আছেন। কোনো দিকে তার মনোযোগ নেই। ভাবুন তো কীরকম ভয়াবহ দৃশ্য। এভাবে তারায় শুয়ে থাকা দেখে আতঙ্কিত হয়ে পড়ছেন অন্যরা। ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশের রাজ্যে মন্ডায়াম জেলা গত মঙ্গলবার এমনই এক দৃশ্য দেখা গেছে। ওই ঘটনায় একটি ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। ওই ব্যক্তিকে বিদ্যুতের তারের উপর এভাবে শুয়ে থাকতে দেখে উৎসুক মানুষ সেখানে ভিড় করেন। স্থানীয় গণমাধ্যম খবর থেকে জানা যায়, পথচারীরা প্রথমে ওই ব্যক্তি বিদ্যুতের খুঁটি বেয়ে উপরে উঠতে দেখেন। তখন অনেকেই তাকে খুঁটি থেকে নামিয়ে আনার চেষ্টা করেন। পরিস্থিতি মানুষ বরাবর অনুরোধ সত্ত্বেও ওই ব্যক্তি খুঁটি বেয়ে উপরে উঠতে থাকে। খুঁটি একেবারে শীর্ষে ওঠে। তিনি কিছুক্ষণ বসে থাকেন। এরপরই তিনি বিদ্যুতের তারে শুয়ে পড়েন। দিয়ে জানা যায়, ওই ব্যক্তি যখন বিদ্যুতের খুঁটি বেয়ে উপরে ওঠেন তখন তিনি মাতাল ছিলেন। ফলে তারের উপর শুয়ে পড়ার পর তিনি নড়াচড়া করছিলেন না। পরিস্থিতি দেখে ওই ব্যক্তি জীবন বাঁচাতে স্থানীয় বাসিন্দারা দ্রুত লাইন বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেন। বিদ্যুৎ সঞ্চালন চালু থাকলে হয়তো ওই ব্যক্তির ভাগ্যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেত। উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে কিছু সময় অপেক্ষার পর ওই ব্যক্তিকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। স্থানীয় গণমাধ্যম খবর অনুযায়ী ওই ব্যক্তির নাম কে ভেনকান্না। নতুন বছর প্রাক্কালে তিনি মায়ের কাছে অর্থ চেয়েছিলেন, কিন্তু তার মা কোনো অর্থ দিতে রাজি হননি। মায়ের ধারণা ছিল ছেলে অর্থ দিলে তিনি মাদক কিনবেন। অর্থ না দেওয়া তিনি রাগ করে খুঁটি বেয়ে উঠে তারের ওপর শুয়ে পড়েন। এখনও তিনি মাতাল ছিলেন। পুলিশ বলছে, অনুরোধ করার পর ভেনকান্না নিচে নেমে এসেছে। ওই ঘটনায় পুলিশ মামলা করছে। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে। ছাত্রলীগ মিছিল করায় মহাসড়কে অবরোধ করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ মিছিল করার প্রতিবাদে বিকেলে সড়ক অবরোধ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিকেল 4:30 থেকে 5:05 পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কুমিল্লা সিলেট মহাসড়কে এই অবরোধের সৃষ্টি করা হয়।
এ সময় তারা 24 ঘন্টার মধ্যে জড়িত ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে পুলিশের অনুরোধ সড়ক থেকে সরে দাঁড়ান। খোঁজ নিয়ে জানা গেছে, বেলা 3টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হন। পরে তারা কাউতলী এলাকা গিয়ে সড়ক অবরোধ সৃষ্টি করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে 2 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় অভিযোগ করা হয়, ছাত্রলীগ বিভিন্ন মিছিল করা মানে গোয়েন্দা সংস্থাগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থ। তাদেরকে গ্রেপ্তারের পুলিশ কোনো দৃশ্যমান কার্যক্রম চোখে পড়ছে না। এ সময় সদর থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে, মামলাও দায়ের করা হয়েছে। কারা কারা জড়িত তাদের সবাইকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ সময় আন্দোলনকারীদের পক্ষে বোরহানুদ্দিন সিয়াম 24 ঘন্টার মধ্যে জড়িত সবাইকে গ্রেপ্তারের আলটিমেটাম দেন, অন্যথায় আবার আন্দোলন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। এর আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া ঝটিকা মিছিল করছে ছাত্রলীগ নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগ ব্যানারে পৌর এলাকার ব্রাহ্মণবাড়িয়ার মিছিলটি বের হয়ে পৌরতলা অভিমুখে যায়। পরে সেখানকার সড়কের পাশে রাখা মোটরসাইকেল কেক রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। রাতেই জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সুজন দত্ত, জেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ফেসবুকে এই সংক্রান্ত ভিডিও ও ছবি পোস্ট করেন। এদিকে আওয়ামী লীগ ভারতে দাসত্ব বরণ করেছিল, ক্ষমতা সিকিউর করতে বললেন উপদেষ্টা সার্জিস আলম। বিগত 16 বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশে মনিবের কাতারে নিয়ে গেছে। নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছিল। শুধু নিজেদের ক্ষমতাকে সিকিউর নিরাপদ করার জন্য তাদের কাছে দেশ, দেশের মানুষ, দেশের সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার মূল্যটা বেশি ছিল। যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। চট্টগ্রাম গোলটেবিল আলোচনায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম এই কথা বলেন। নগরের পলোগ্রাউন্ড মাঠে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর। ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ, চট্টগ্রাম আঞ্চলিক সমস্যা সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জাতীয় ঐক্যের প্রয়োজনীয় শীর্ষক এই আলোচনার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এদিকে ভারতের 7 সিস্টার্স প্রসঙ্গে সার্জিস আলম বলেন, নতুন প্রজন্মকে বোঝাতে হবে শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং নিজেদের 7 সিস্টার্সকে বাঁচাতে কীভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। সেই 7 সিস্টার্স 71-এর আগে বিভিন্ন পরিস্থিতির কারণে প্রায় বিদ্রোহের মধ্যে থাকত। সেই 7 সিস্টার্স সংলগ্ন যখন পাকিস্তানে একটি বড় অংশ ছিল, তখন ভারত এটার ভয়ে পেত যে আমি না দ্বিখণ্ডিত হয়ে যাই। ভারতের সাংস্কৃতিক আগ্রাসন ও আধিপত্য নিয়ে আলোচনা করার দরকার উল্লেখ করে সার্জিস আলম বলেন, জায়গা যে আগ্রাসন চালিয়েছিল সেটার মাধ্যমে সবচেয়ে ও গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আমাদের সংস্কৃতি। কারণ আমরা যা, এটি আমাদের সংস্কৃতি। আমরা যা খাই, পড়ি, বলি এবং বিষয়গুলো আমাদের সাংস্কৃতিক অন্তর্ভুক্ত। আমাদের মায়েরা, বোনেরা বাসায় বসে টিভি সিরিয়াল দেখেন বাংলাদেশ, যে বিদেশি চ্যানেলগুলো এর 90% ভারতের। বিপরীতে দিকে দেখেন ভারতে তারা বাংলাদেশের একটি চ্যানেলও প্রচার করতে দেয় না।